লকটা যদি নাও হয়, কেউ তো একটা সরিয়েছে ফোনটা। কে সরাতে পারে? কেউ যদি জানলা দিয়ে ফোন ফেলার সময় আমাকে দেখে নেয়, তাহলে তো বিশাল বিপদে পড়বো। না না, আমিই বা এত নেগেটিভ ভাবছি কেন? এমনিই কেউ পেয়ে থাকতে পারে। হয়তো শ্যামা চৌধুরীর হাতে এতক্ষণে ফোনটা চলে এসছে। একবার দেখে আসবো। হ্যাঁ, যাই। আঙ্কেল, আপনি? হ্যাঁ, আমি। আমার মনে হলো তুমি কোনো একটা বিষয়ে চিন্তায় আছো, তাই তোমার চিন্তাটা দূর করতে এলাম। আমি চিন্তায়? না না, আমি কেন চিন্তায় থাকবো? সেরকম তো কিছু না। এটাকে নিয়ে চিন্তায় নেই বলছো? এইটাকে নিয়ে আমি কেন চিন্তায় থাকবো? এটা ছোট কাম্মার ফোন। আপনি পেয়ে গেছেন, ছোট কাম্মাকে দিয়ে দিন। ভাগ্যিস নরম জায়গায় পড়েছিল, ফোনটা এখনো আস্ত আছে। নাহলে দোতলার জানলা দিয়ে যদি শক্ত জায়গার উপর পড়তো, ভেঙে চুরমার হয়ে যেত তো, তাই না? মানে? মানেটা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। তুমি তো এই ফোনটা থেকে ইনফরমেশন কালেক্ট করতে চেয়েছিলে, তো অত উঁচু থেকে ছুঁড়ে ফেললে কেন? যদি জলে টলে পড়ে যেত কি হতো? ফোনটা অকেজ হয়ে যেত, কোনো কাজেই আসতো না, তাই না? আঙ্কেল, আপনি যে কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমি কেন ছোট কাম্মার ফোন ফেলতে যাবো? ইভেন আমি তো পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজলাম। আপনি হাসছেন কেন? হো, বুঝেছি। নিশ্চয়ই আপনি ফোনটা লুকিয়েছিলেন, এখন আমার উপর দোষ চাপাবার চেষ্টা করছেন। তোমাদের মাথায় কিন্তু অনেক বুদ্ধি। অবশ্য হবে নাই বা কেন? তোমরা আজকালকার মেয়ে, আধুনিক মেয়ে। এই আমার মেয়েটাকে দেখো না, মুখে মুখে কথা বলে, এমন হাবভাব করে যেন সব জানে। তবে তোমরা এইটা ভুলে যাও, বাপেরও বাপ আছে। দেখুন আপনি, তোমরা যখন এই দুনিয়ায় নিঃশ্বাস নিতে শুরু করেছো, তখন আমার মতন ঘাঘু লোকেরা অন্যের নিঃশ্বাসে বিষ ঢালতে শুরু করে দিয়েছে। কাজেই আমার সঙ্গে চালাকির চেষ্টা করো না। ঠাকুর ঘরে সে আমার ফোনের পাসওয়ার্ড খুলতে না পেরে তড়িঘড়ি ফোনটা জানলা দিয়ে ফেলে দিলে। হ্যাঁ, আবার সকলে যখন ড্রয়িং রুমে আড্ডায় ব্যস্ত ছিল, তখন গেলে ফোনটাকে নিয়ে আসতে চুপি চুপি। পাওয়া গেল না সেটা আলাদা বিষয়। কে করলো এসব? হ্যাঁ, আমি যে নিজের চোখে পুরোটা দেখে ফেলেছি সিঞ্জিনি। মিথ্যে কথা। আপনার কাছে কোনো প্রমাণ আছে? আমি কেন এসব করতে যাব? আমার এসব করার কোনো দরকার নেই। বরং আপনি আমাকে ফোনটা দিন, আমি ছোট কাম্মাকে দিয়ে আসবো। আচ্ছা, তোমার কথা মেনে নিলাম, তুমি কিছু করোনি, আর তুমি এই ফোনটাকেও দেখোনি, মেনে নিলাম। তবে সিঞ্জিনি, তুমি শ্যামার ঘরে কি খুঁজছিলে? না মানে তুমি তো ডোডোর উড বি ওয়াইফ, তোমার শ্যামার প্রতি এত ইন্টারেস্ট কিসের? কি খুঁজছিল ওর ঘরে? গলার কি অবস্থা? বিশেষ সুবিধে নয় অনিরুদ্ধ বাবু, আর মা খুব রেগে গেছে আমার গলা খারাপ হয়েছে শুনে।
কৃষ্ণা, রাগ করাটাই তো স্বাভাবিক, তাই না? সেটাই তো স্বাভাবিক। আমার মা আমাকে বললে আপনার তো ভালোই লাগবে, কিন্তু দেখুন অনিরুদ্ধবাবু, আমি তো সেরকম ঠান্ডা কিছুই খাই না, তাও আমার সঙ্গে এরকমটা হয়। আর দুদিন পর বেনারসেও আবার যেতে হবে, তার মধ্যে যদি গলাটা এরকম। খুব টেনশন হচ্ছে, তাই না? হ্যাঁ অনিরুদ্ধবাবু, সে তো একটু হচ্ছে। জানেন তো, মার না অনেকটা বেশি টেনশন হচ্ছে। মা আমাকে বলছিল ওই যষ্টি মধু খেলে। কৃষ্ণা, তুমি বরং একটা কাজ করো, তুমি মাকে গিয়ে বলে দাও যে আমি বলেছি আমি তোমার গলা ঠিক করে দেবো। তাই বুঝি? আচ্ছা, আপনি গলা ঠিক করার কি ওষুধ জানেন শুনি? সে তো অনেক ওষুধই জানি, কিন্তু যে ওষুধটার কথা আমি এখন বলছি সেটা একটু স্পেশাল। সেটা শুধু আমিই তোমায় দিতে পারি। অনিরুদ্ধবাবু ছাড়ো, দরজাটা খোলা আছে। কি বললে তুমি? ছাড়ুন। না না না, এক্ষুনি যেটা বললে সেটা আবার বলো। ছাড়ো। ব্যাস হয়ে গেল। একটু টাইম লেগেছে ঠিকই, কিন্তু একবার যখন তুমিতে চলে এসেছো তখন কিন্তু আর আপনিতে ফেরা যাবে না। আচ্ছা ঠিক আছে। না না, শুধু ঠিক আছে বললে হবে না, এখন থেকে আমায় প্রমিস করতে হবে, নো মোর অনিরুদ্ধ বাবু, শুধু অনিরুদ্ধ। আচ্ছা অনিরুদ্ধ অনিরুদ্ধ। এই তো, অতটাও ডিফিকাল্ট ছিল না, তাই না? তো এত টাইম লাগলো কেন? এবার তো ছাড়ো, কেউ এসে যাবে। কৃষ্ণা, আমি তোমায় ছাড়বো কেন বলো তো? তুমি তো আমার লিগালি ওয়েডেড ওয়াইফ, তাই না? তোমাকে আমি কোন দুঃখে ছাড়বো? তাছাড়া আমার কত প্ল্যানস ছিল জানো তো, বালিতে আমরা হানিমুনে যাব, কত কি রোমান্টিক থাকবে, সেসব তো কিছুই হলো না। কিন্তু বেনারসি গিয়ে তোমার কিন্তু শুধু গান গাইলে আর ভাইকে খুঁজে বেড়ালেই হবে না, ঠিক আছে? আবার কি করতে হবে শুনি? করার তো অনেক কিছুই আছে, যেমন বেনারসের ঘাটে হাতে হাত রেখে আমরা ঘুরে বেড়াবো, নৌকায় চড়বো, তাই না? হ্যাঁ অনিরুদ্ধবাবু, সেসব হবে। এখন ছাড়ো। কিন্তু ছাড়বো কেন কৃষ্ণা? আমি তো ভুল কিছু করছি না, তাই না? তুমি তো আমার বউ, এটুকু কাছে তো আমি আসতেই পারি। এই কৃষ্ণা, এই জ্যৈষ্ঠী মধুটা। মা এসো না। কি হলো মা, দাঁড়িয়ে আছো কেন? এসো। বলছি শোন না কৃষ্ণা, এটা খেয়ে নে। বলিস যে ঠান্ডা জল খাস না, অন্যদিকে আবার টক জল দিয়ে ফুচকা খেয়ে নিস। কি করিস বলতো তুই? ঠিক আছে মা, আমি আর খাবো না। আমি আর খাবো না। শোনো অনিরুদ্ধ, এই কৃষ্ণার ওপর না আমার একদম ভরসা নেই, বুঝেছো তো? তোমাকে কিন্তু এগুলোর খেয়াল রাখতে হবে। তুমি বলো, ও তো গান গায়, এগুলো করলে চলে? সত্যি মা, মানে আপনি বিশ্বাস করুন, আপনি যেটা বলছেন আমি কিন্তু সেটাই বোঝাচ্ছিলাম। মানে আমি ওকে কতবার বললাম যে ওষুধটা খেয়ে নিতে, তাই না? ওষুধটা খেয়ে নিতে তোমায় বললাম না কৃষ্ণা? তুমি তো কিছুতেই আমার কথা শুনছো না। আমি এটাও অফার করলাম যে আমি ওষুধটা খাইয়ে দিচ্ছি, কিছুতেই কোনো কথা শুন না। কি করবো বলুন তো? দেখেছো কৃষ্ণা, তুই যদি এরকম করতে থাকিস তাহলে কিন্তু আমি তোর গান গাওয়াই বন্ধ করে দেবো, এটা বলে দিলাম। এটাই করে দেওয়া উচিত। দেখো এখনো হাতে ধরে দাঁড়িয়েছিস, নে এবার খা। আমি দেখেছো অনিরুদ্ধ, একটা কথা শোনে আমার কথা। না না না, চলো, মানে তুই আগে এটা খা, আমি এটা খেয়ে নেবো। কি যে করিস না কৃষ্ণা।
মায়ের সামনে এসব কি বলছিলেন? হ্যাঁ, আপনার না গলা না এই প্রথমত তুমি আমাকে যা বলার বলো, কিন্তু কেন এরকম আপনি কেন? নয়, তুমি তোমাকে আমি কি বললাম? কিন্তু দরজাটা না 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 না, কেন কৃষ্ণা, তুমি এরকম আমাকে বলছেন যা কেন? বলার বলো, কিন্তু তুমি করে বলবে। আপনি বললে কিন্তু হবে না। তুমি করে কথা আচ্ছা, আমি বলো। তুমি করে বলছি, কিন্তু তুমি তো শুনলে না। মেয়েটা যে কি করে না কিচ্ছু বুঝতে পার। এই তো হ্যাঁ, বাবার দেওয়া নম্বরে ফোন করেছিলেন, কি বললেন? বললেন যে বেনারস গেলেই তারপর সব কথা বলবেন। শোন না বাবা, তুই তো ফোনে কথা বললি, মানে কথা শুনে কি মনে হলো? বিশ্বাস করা যায়? শুনে তো মনে হলো বাবাকে উনি খুব ভালোবাসেন, আর বাবাও ওনাকে খুব ভরসা করেন, আর মনে হয় না বাবার সাথে কখনো বেইমানি করবেন বলে। ঠিক আছে শোন, আমরা তো বেনারস যাচ্ছি, গিয়ে না হয় দেখবো। আমার কি মনে হয় জানিস তো শিবা, বেনারস না গেলে আমি কোনোদিনও আমার ছেলেকে খুঁজে পাবো না। আমি খুব ভালো করেই জানিসই না তুমি এই বাড়িতে এসছো নিখিল চৌধুরীর খোঁজ নিতে, আর সেই জন্যই সেদিনও তো হাক ডাক করে খোঁজ খবর নিচ্ছিলে, তাই তো? আচ্ছা সিনা, তোমার কি মনে হয় নিখিল সেদিন এই বাড়িতে এসেছিল? ভয় পেও না। দেখো, তুমি যদি নিখিল চৌধুরী শ্যামা চৌধুরীর শত্রু হও, তাহলে আমার থেকে ভালো বন্ধু আর পাবে না। তাই জন্যই বলছি, আমাকে বিশ্বাস করতে পারো, আমার সঙ্গে হাত মেলাও, আমি তোমাকে সাহায্য করব। দেখো সঞ্জিনী, শ্যামা চৌধুরী আর নিখিল চৌধুরীকে যদি এই বাড়ি থেকে বের করতে পারো, সব থেকে বেশি খুশি আমি হব। আর আমি জানি তুমি এই কাজটা খুব ভালোভাবেই করতে পারবে। দেখো সঞ্জিনী, তার আগে তোমার ডোডোকে বিয়ে করাটা খুব দরকার, কারণ লিভ ইন পার্টনারের পৈতৃক সম্পত্তির উপর অধিকার থাকে না। তুমি যদি ডোডোকে বিয়ে করো, সেই অধিকারে তুমি শ্যামা চৌধুরী আর নিখিল চৌধুরীকে বাড়ি থেকে বের করতে পারবে। দেখো সঞ্জিনী, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার পাশে আছি। একটা কথা মনে রেখো না, তুমি যেদিন এই বাড়িতে শাঁখা সিঁদুর পরে ঢুকবে, সেদিন থেকে শ্যামার যা অধিকার, তোমারও তাই অধিকার থাকবে। কিন্তু তার আগে আমাকে জানতে হবে তুমি কার ক্ষতি করতে চাও, কার হয়ে প্রতিশোধ নিতে এই বাড়িতে এসছো তুমি। টেল মি। সাপকে আমি বিশ্বাস করি না অশোক চৌধুরী। তুমি হলে এই পরিবারের কাল সাপ, বন্ধুকেও ছবল মারতে ছাড়ো না। আর আমার সাথে তো সেই সম্পর্কও নেই। তাছাড়া তোমার নিজের আয়ু বা কতদিন? তুমি তো খুব তাড়াতাড়ি ডুববে। এখন তোমার হাত ধরলে যে আমাকেও ডুবতে হবে, আর সেটা তো আমি কোনোদিনই হতে দিতে পারি না। কি ভাবছো সিনা? আরে এত কি ভাবছো? আমি তো বলছি আমি তোমার সঙ্গে আছি। দেখো, নিখিল চৌধুরী আর শ্যামা চৌধুরীর তুমি কোনো রকমের ক্ষতি করতে চাইলে আমি তোমাকে হেল্প করব, কিন্তু তার আগে আমাকে জানতে হবে তুমিও আমার সঙ্গে আছো কিনা। আমি সরি আঙ্কেল, বাট আপনার সব কথা আমি এই ফোনে রেকর্ড করে ফেললাম। নিখিল চৌধুরী আর শ্যামা চৌধুরীর তুমি কোনো রকমের ক্ষতি করতে চাইলে আমি তোমাকে হেল্প করব। আর এখন আমি এগুলো বাইরে সবাইকে শুনিয়ে দিলে খুব ইজিলি প্রুভ করে দিতে পারবো যে ফোনটা আপনি চুরি করেছিলেন। কাজেই আমি শ্যামা চৌধুরীর ঘরে কি খুঁজছিলাম সেটা নিয়ে আপনার অতিরিক্ত ইন্টারেস্টটা না আমার একদম ভালো লাগছে না। আর এই ইন্টারেস্টগুলো না ফার্দার আমার সামনে আর শো করবেন না মিস্টার অশোক চৌধুরী।
কিন্তু সে না, আমি তো আপনি যে খুব খারাপ লোক সেই ধারণা আমার ছিল, আর এখন আরোই ভালোভাবে বুঝতে পারছি। তাই আপনি না আমাকে আপনার পার্টনার বানাবার একদম চেষ্টা করবেন না। আপনার আর আমার রাস্তা না এক নয়, আর কোনোদিন হবেও না। আর আপনি এখন আসতে পারেন। ও হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল আপনার অ্যাডভাইসের জন্য। দেখুন, ডোডোর সাথে বিয়েটা তো আমার ঠিকই হবে, আর তারপর আমার শাশুড়িদের সাথে ঠিক কী ইকুয়েশন থাকবে সেটা তো সময় বলবে। আঙ্কেল, আপনাকে এখন এইসব নিয়ে একদম ভাবতে হবে না। আসলে কি জানেন তো, আপনি আমাকে যেমনটা ভাবেন সেরকম মানুষ আমি একদম নই। আমি আসলে তার থেকে অনেক বেশি ডেঞ্জারাস। আঙ্কেল, বলছিলাম যে ছোট কাম্মাকে কি বলবো ফোনটা আপনার কাছে, আপনার থেকেই চেয়ে নিতে? নাকি অলরেডি ইনফোগুলো ফোন থেকে বের করে নিয়েছেন? সেরকম হলে সেটাও বলতে পারেন। তুমি কি বলতে চাইছো? ফোনটা তুমি ফেরত দেবে, তাই তো? নাও, কে দিয়ে এসো। না না, সেটা দরকার নেই। বরং আপনাকে আমি একটা বুদ্ধি দিই। বাড়ির কোথাও একটা ফোনটা ফেলে রাখুন, যাতে মনে হয় ফোনটা মিসপ্লেস হয়ে কোথাও একটা পড়েছিল আর হঠাৎ খুঁজে পাওয়া গেছে। তাতে অ্যাটলিস্ট এই যাত্রাতে আপনাকে ফাঁসতে হবে না। এবার আপনি আসতে পারেন। আপনি কোথায় ফোনটা পেলেন মেজ দাদা? করিডোরের উপরে যে টেবিলটা আছে ওর উপর রাখা ছিল। আশ্চর্য তো, সবাই এত খোঁজাখুঁজি করলো অথচ ফোনটা টেবিলের ওপর ছিল, কেউ দেখতেও পেল না। আমি কি করে বলবো বলো, পাইনি হয়তো। আসলে কি বলতো ছোট কাম্মা, অশোক আঙ্কেল যখন পেয়েছে ফোনটা, আমি করিডোর থেকে নিচে আসছিলাম, পুরো ব্যাপারটাই আমি দেখেছি। কি দেখেছো সিঞ্জিনি? ওই তো ওখানে নীল রঙের একটা ফ্লাওয়ার বাস রাখা ছিল না, ওর পেছনেই ফোনটা ছিল। কি? ফোনটা ফুলদানির পেছনে রাখা ছিল? হ্যাঁ, আমার মনে হয় সেই জন্যই কারো চোখে পড়েনি বিষয়টা। এই যে দেখছি লেজে খেলাচ্ছে, বাপরে। যাক বাবা, আজকে সারাদিন যা গেল, ফোনটা যে ফাইনালি পাওয়া গেছে এই অনেক। ছোট কাম্মা, তুমি এবার একটু রেস্ট নাও। ঠিকই বলেছিস ছোটো। শ্যামা, তুমি সারাদিন আজকে এত কাজ করেছো, মনের ভুলে হয়তো রেখে এসছো, হতেই পারে, ইটস ওকে। হ্যাঁ, হয়তো তাই হবে। আপনাকে অনেক ধন্যবাদ মেজ দাদা। আসলে ফোনটা পাচ্ছিলাম না বলে এত টেনশন হচ্ছিল না আমার। আমি তো ভাবছিলাম হয়তো সত্যি সত্যি কেউ ফোনটা সরিয়ে নিয়েছে। মানে তুমি তুমি সিরিয়াসলি ভেবেছিলে তোমার ফোনটা কেউ নিয়ে নিয়েছে? খানিকটা তাই। কি জানিস তো ডোডো, আসলে এই ফোনের মধ্যে এমন অনেক তথ্য আছে যেগুলো অনেকেই হাতে পেতে চায়, আর সেই জন্য এই ফোনটা নিয়ে নেওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু কিন্তু না। হ্যাঁ ছোট কাম্মা, সে তো কম বেশি অনেকেই ভেবেছিল সকালবেলা।
হ্যাঁ, সেই জন্যই তো আমি ফোনটাকে সবসময় নিজের কাছে রাখারই চেষ্টা করি। যাক বাবা, আর জন্মাষ্টমীর দিনে আমার কৃষ্ণের দয়ায় আমি ফোনটাকে পেলাম, না হলে যে কি চিন্তার মধ্যে পড়ে গেছিলাম না। দেখেছিস, তোদের সঙ্গে কথা বলতে বলতে কত দেরি হয়ে গেল, ওদিকে কত কাজ, আমি যাই কেমন। ও ডোডো, বলছি শোন না, দেখ বড়দাদা বড়দিদি মেজদাদা আর মা ছাড়া তো আমরা প্রায় সবাই বেনারস যাচ্ছি। আর যাওয়ার আগে আমি সবার সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নিতে চাই। হ্যাঁ ছোট কাম্মা, বলো না, কি বলো বলো। তোদের দুজনের বিয়ের বিষয়ে। কি সিঞ্জিনি, তোমার কোনো আপত্তি নেই তো? আপত্তি কেন থাকবে ছোট কাম্মা? আমি তো বলেইছি এই বিয়েতে সব ডিসিশন তুমিই নেবে, তুমিই আমার গার্জেন। এই তো লক্ষ্মী মেয়ে আমার। এই শোন না ডোডো, আমি বড়দিদি আর বড়দাদার সাথে কথা বলে নেবো কেমন? বেনারস থেকে ফিরেই তোদের দুজনের বিয়ের ব্যবস্থা করবো আমরা। জানিস তো ডোডো, আমার ভেবেই না খুব আনন্দ হচ্ছে। কতদিন পর বাড়িতে একটা জমজমাট বিয়ের অনুষ্ঠান হবে, খুব আনন্দ হচ্ছে আমার।